আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরোতে কিভাবে রিসিপ্ট করতে হয় এবং পেমেন্ট করতে হয়, ব্যাংক রিসিপ্ট এবং ব্যাংক পেমেন্ট। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা দেখব হচ্ছে ব্যাংক রিসিপ্ট এবং ব্যাংক পেমেন্ট। ব্যাংক রিসিপ্ট এবং ব্যাংক পেমেন্টের জন্য আপনাকে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আপনার জিরোতে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে তাহলে কিভাবে অ্যাড করবেন? তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আমরা প্রথমে অ্যাড করে নেব। অ্যাকাউন্টিং এ ক্লিক করলাম, অ্যাকাউন্টিং এ ক্লিক করার পর আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। চার্ট অফ অ্যাকাউন্টসে এসে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। এখন আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড উইদাউট ফিড ব্যাংক ফিড, অ্যাড উইদাউট ব্যাংক ফিড, এটা দিয়ে অ্যাড করব। যেহেতু আমাদের কোনো সাবস্ক্রিপশন নাই, সুতরাং এগুলো দিয়ে অ্যাড আমরা করতে পারবো না। আমরা তাহলে অ্যাড উইদাউট ব্যাংক ফিড ক্লিক করলাম, এরপরে হচ্ছে কন্টিনিউ দেব। এবার কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে ব্যাংকের নাম লিখব। ধরুন আমার ব্যাংকের নাম হচ্ছে সিটি ব্যাংক, CITI, সিটি PANK, সিটি ব্যাংক NA, শুধু সিটি ব্যাংক লিখলাম। আচ্ছা, সিটি ব্যাংক। অ্যাকাউন্ট নেম অর্থাৎ আপনার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট কি নামে হবে আর কি। যেহেতু আমাদের কোম্পানির নাম হচ্ছে ABC কম্পিউটার হাব, অ্যাকাউন্টও ABC কম্পিউটার হাব নামেই হবে। ABC কম্পিউটার হাব, আমরা লিখবো CITI, সিটি BANK। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। এটা কি আপনার ক্রেডিট কার্ড নাকি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট? যদি ক্রেডিট কার্ড হয় তাহলে আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করব, আর যদি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমরা আদার সিলেক্ট করব। তো আমরা এটা দিচ্ছি ক্রেডিট কার্ড। এরপরে হচ্ছে ক্রেডিট কার্ড নাম্বার, লাস্ট 4 ডিজিটস, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের যে লাস্ট 4টা ডিজিট আছে সেটা আপনি দেবেন। ধরুন আমার ক্রেডিট কার্ডের নাম্বার 7805। এরপর হচ্ছে অ্যাকাউন্ট কোড, এটা অপশনাল। এরপরে হচ্ছে কারেন্সি ব্রিটিশ পাউন্ড। এবার আমরা এটাকে অ্যাড করব। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ABC কম্পিউটার হাব সিটি ব্যাংক। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, অর্থাৎ আরেকটি ওপেন করলাম। যাই হোক, এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসি। আচ্ছা, আমরা গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে ইনভয়েস তৈরি করতে হয় এবং কিভাবে বিল তৈরি করতে হয়। সুতরাং ইনভয়েস এবং বিল থেকেই আমরা পেমেন্ট এবং রিসিপ্ট দেখাবো। তো চলুন প্রথমে আমরা ব্যাংক রিসিপ্ট দেখি। তো ব্যাংক রিসিপ্ট দেখার জন্য আহ, প্রথমে আপনাকে ইনভয়েস ওয়েট টু ইউ, অর্থাৎ আপনি কার কার কাছে টাকা পাবেন। আপনি যে সেলস করেছেন ইনভয়েসের মাধ্যমে, যে ইনভয়েসগুলো আপনি তৈরি করেছেন, সেই ইনভয়েসের মাধ্যমে আপনি যার কাছে টাকা পাবেন সেটা আমরা ওভারভিউটা আমরা এখানে দেখতে পাবো। স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাবেন ইনভয়েস ওয়েট টু ইউ, এখানে লেখা আছে এটা।
আপনি লক্ষ্য করুন এখানে। এখন দেখেন এখানে 3টি লাইন আছে। প্রথমে হচ্ছে ড্রাফট ইনভয়েস, এরপর হচ্ছে এওয়েটিং পেমেন্ট, এরপর হচ্ছে ওভারডিউ। ড্রাফট ইনভয়েস হচ্ছে আপনি কোনো ইনভয়েস তৈরি করলে এটা ড্রাফটে এসে সেভ হবে। আর এওয়েটিং পেমেন্ট অর্থ হচ্ছে আহ, যে ইনভয়েসগুলো আপনার টাকা পাওয়ার মতো সক্ষমতা অর্জন করেছেন আর কি, সেটা। আর এরপরে হচ্ছে ওভারডিউ। ওভারডিউ অর্থ হচ্ছে আপনার আহ, আপনার আপনি আপনার কাস্টমারকে ধরুন ইনভয়েস যেদিন তৈরি করেছেন তার থেকে 15 দিন পর আপনি ক্রেডিট পিরিয়ড দিয়েছেন, কিন্তু 15 দিন যখন পার হয়ে যাবে তখন সেটা ওভারডিউ চলে আসবে আর কি। তো চলুন আমরা একটি ওভারডিউ রিসিপ্ট দেখাই। তো আমরা এখানে আসছি, আসার পর এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ইনভয়েস ওভারডিউ, সেটা হচ্ছে আভা ইভান্স। তো এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এটাকে অনলাইন পেমেন্টে ক্লিক করব। আচ্ছা, অনলাইন পেমেন্ট ক্লিক করলাম। এটা এখানে হবে না, কারণ হচ্ছে আমি অনলাইনে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিনি। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে আবার আসেন, এটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা ক্লিক করব আমরা ইভান্সকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ৬২,৭০০ টাকার একটা ইনভয়েস আর কি। তো এই ইনভয়েসটা আমরা পেমেন্ট রিসিভ দেখাবো, অর্থাৎ আমাদের কাস্টমার আমাদেরকে টাকা প্রদান করবে। আমরা জানতে পারছি টাকা প্রদান করবে বা অলরেডি প্রদান করেছে আর কি। তো যখন টাকা সে প্রদান করেছে তখন আমরা এটা অ্যাড পেমেন্ট করব। অ্যাড পেমেন্ট ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ কাস্টমার আমাকে কত টাকা দিবে, এটা আমাকে ভেঙে ভেঙেও দিতে পারে অথবা ফুল টাকা একসাথে দিতে পারে। ধরুন আমাকে 50,000 টাকা দিয়েছে। 50,000 টাকাটা দিয়েছে ধরেন 1 মে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, আমি কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করব। ধরুন এটা এবিসি কম্পিউটার হাব সিটি ব্যাংকে টাকাটা রিসিভ করব। এরপর হচ্ছে রেফারেন্স নাম্বার মূলত আপনারা দিতে পারেন যদি সে চেকের মাধ্যমে পরিশোধ করে, অথবা তার অ্যাকাউন্ট নাম্বার, অথবা কাস্টমারের নেম, যাই হোক আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমাদের এই কাস্টমারের নাম ছিল আভা ইভান্স। যাই হোক, এবার আমরা এটা অ্যাড করব। এখন লক্ষ্য করবেন আপনার ওভারডিউ অ্যামাউন্ট ছিল ৬২,৭০০। এখন সেখান থেকে 50,000 টাকা আমরা টাকা রিসিভ করেছি। এখন বাকিটা দেখাচ্ছে 12,700 টাকা ওভারডিউ আছে। আমরা এটাও রিসিভ করবো। এখন আবার ক্লিক করব এখানে। এখানে ক্লিক করার পর আমাদের এই ইনভয়েসে আমরা একটু আগে পেমেন্ট দেখালাম 50,000 1 মে, অর্থাৎ অ্যামাউন্ট ডিউ আছে এখন 12,700। আবারও আমরা কি করব? অ্যাড পেমেন্ট ক্লিক করব। অ্যাড পেমেন্ট ক্লিক করার পর 12,700 টাকা রিসিভ দেখাবো। এটা দিয়েছে ধরুন 2 তারিখ। অ্যাকাউন্ট, এবারও আমরা সিটি ব্যাংকে রিসিভ করব। রেফারেন্স আমরা লিখব আভা ইভান্স। আচ্ছা, অ্যাড দিব।
এবার কিন্তু আমার এখানে কোনো ওভারডিউ অ্যামাউন্ট নেই। আচ্ছা যাই হোক, এবার আমরা দেখব অ্যাওয়েটিং পেমেন্ট থেকে একটা রিসিভ করব। এখানে ধরুন পিটার জনসন, এটাকে আমরা রিসিভ দেখাবো। আমরা পিটার জনসনের জন্য যে ইনভয়েস তৈরি করেছিলাম সেটা হচ্ছে এটা 40,500। এটাকে আমরা অ্যাড পেমেন্ট ক্লিক করব, ধরলাম সে পুরো টাকাটাই আমাদের দেবে। আজকের ডেট, অ্যাকাউন্ট হচ্ছে সিটি ব্যাংক, রেফারেন্স নাম্বার হচ্ছে পিটার, PETER, ধরুন আমরা পিটার লিখলাম, এটাকে অ্যাড করলাম। এখন খেয়াল করুন আপনার এই ইনভয়েসের যে লিস্টটা এখানে আছে, অ্যাওয়েটিং পেমেন্টে আর একটি আছে, আর পেইডের এখানে ক্লিক করলে আমরা দেখব একটু আগে যে আভা ইভান্সের রিসিভ দেখিয়েছি, তারপর হচ্ছে পিটার জনসন মাত্র করলাম। এইভাবে আমরা ব্যাংক রিসিভ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে ব্যাংক পেমেন্ট করতে হয়। তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা একটু নিচে আসলাম। নিচে আসার পরে এখানে খেয়াল করুন বিলস ইউ নিড টু পে, অর্থাৎ কোন কোন বিল আপনাকে এখন পরিশোধ করতে হবে। আপনি যখন ম্যাটেরিয়াল বা কিনেছিলেন, ম্যাটেরিয়াল যখন পারচেস করেছিলেন, তখন যে বিলগুলো আপনি ক্রিয়েট করেছিলেন সেই বিলগুলো এখন আপনাকে পরিশোধ করতে হবে। তো চলুন দেখি কিভাবে আমরা পরিশোধ দেখাতে পারি। এবার হচ্ছে টু ওভারডিউ টু অ্যাওয়েটিং পেমেন্ট, তাহলে আমরা ওভারডিউটা আগে পরিশোধ করি। ধরুন আমরা এমিলি কিং, এটা আমরা পরিশোধ করব। তাহলে এমিলি কিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফুল বিলটা চলে এসেছে, আমরা এর আগে যেভাবে প্রিপেয়ার করেছিলাম বিলটা। এখন আমরা মেক পেমেন্ট, তাহলে ডেট পেইড, অর্থাৎ কোন ডেটে আমরা পরিশোধ করতে চাচ্ছি, ধরুন আজকের ডেট। এরপর হচ্ছে পেইড ফ্রম, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্ট থেকে পেইড করতেছেন। আমরা একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সিটি ব্যাংক, তাহলে এটা সিলেক্ট করলাম। এরপর রেফারেন্স নাম্বার আমরা দেব হচ্ছে ওর নামটা এমিলি, EMILY, এমিলি। এরপরে অ্যাড পেমেন্ট। এবার দেখেন আমরা পেইডের এখানে আসি, এই যে এমিলি কিং, 1,33,000 টাকা পেইড। আচ্ছা, আমরা আবার ড্যাশবোর্ডে আসি। এবার লক্ষ্য করুন এখানে ওভারডিউ বিল অন, অর্থাৎ এখন আর একটি ওভারডিউ আছে। আমরা অ্যাওয়েটিং পেমেন্ট থেকে একটা দেখব। এখানে আছে আইজ্যাক লুইস ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এই বিলটা আগে দেখে নিব। এরপর হচ্ছে এটাকে আমরা পেইড ডেট দিব, আজকের ডেট। তারপর পেইড ফ্রম সিটি ব্যাংক, রেফারেন্স নাম হচ্ছে আইজ্যাক, ISAAC, আইজ্যাক। অ্যাড পেমেন্ট।
এখন আপনি এখানে পেইডের এখানে ক্লিক করবেন। পেইডের এখানে আসার পরে এই যে একটু আগে আমরা এমিলি কিং এটা পরিশোধ করছি, এখন পরিশোধ করলাম আইজাক লুইস। আচ্ছা, 3 মে, এই যে 3 মে যেটা এটা। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা যে ব্যাংক থেকে পরিশোধ করেছি এবং হচ্ছে যে ব্যাংকে আমরা রিসিপ্ট দেখিয়েছি সেই ব্যাংকে কিভাবে এটা হিট করলো আর কি। তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টে যাব। এই যে আমার এখানে 3টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবিসি কম্পিউটার হাব ওয়েল ফার্গো, এবিসি কম্পিউটার হাব ব্যাংক অফ আমেরিকা এবং এবিসি কম্পিউটার হাব সিটি ব্যাংক। আমি সবগুলো ট্রানজ্যাকশন এখন সিটি ব্যাংকে রেকর্ড করেছি, সুতরাং এখানে আমরা সিটি ব্যাংকে ক্লিক করব। সিটি ব্যাংকে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন স্টেটমেন্ট ব্যালেন্স জিরো, ব্যালেন্স ইন জিরো। স্টেটমেন্ট ব্যালেন্স হচ্ছে ব্যাংক আপনার হয়ে যে অ্যাকাউন্টটা হিসাবটা মেনটেন করে সেটা হচ্ছে স্টেটমেন্ট। আর ব্যালেন্স ইন জিরো হচ্ছে আমি এখন যে রেকর্ডগুলো করলাম সেগুলোর সমষ্টি। তো এখন দেখুন যে পেমেন্ট পেমেন্ট সবগুলো পেমেন্ট এখানে লেখা আসছে। তো আপনি এখানে খেয়াল করুন স্পেন্ট, রিসিভড, ব্যালেন্স। স্পেন্ট হচ্ছে আপনি যে পেমেন্টগুলো করেছেন, যে টাকাগুলো পরিশোধ করেছেন, বিলগুলো, সেগুলোর অ্যামাউন্ট। স্পেন্ট, রিসিভড, তারপর হচ্ছে ব্যালেন্স। তাহলে আমরা বললাম স্পেন্ট হচ্ছে আমরা যে বিলগুলো পরিশোধ করেছি সেগুলো, রিসিভড হচ্ছে আমরা যে কাস্টমার থেকে ইনভয়েসের টাকাগুলো রিসিভ করেছি বা সেলস অ্যামাউন্ট রিসিভ করেছি সেগুলো, আর ব্যালেন্স হচ্ছে দুইটা যোগ বিয়োগের পার্থক্য আর কি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।